আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকের এই নার্সারির রিভিউ নিয়ে নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে। দর্শক, আপনারা আমার বিভিন্ন ধরনের প্রতিবেদন দেখেছেন। আমার প্রতিবেদনে আমি বিভিন্ন দেশি বিদেশি ফল গাছ দেখিয়েছি। আজকে আপনাদেরকে একটি গাছ দেখাবো। অনেকে আছেন এই গাছটি কখনো দেখেননি, তবে এই গাছের ফল আপনারা মশলা হিসাবে রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। রান্নাকে সুস্বাদু এবং সুঘ্রাণযুক্ত করার জন্য এই মশলাটি ব্যবহার করা হয়ে থাকে। আর এই মশলাটির নাম হচ্ছে পেস্তা বাদাম। আপনারা অনেকে পেস্তা বাদাম দেখেছেন, কিন্তু অনেকে আছেন পেস্তা বাদাম গাছ কেমন বা পেস্তা বাদাম গাছে কিভাবে ফল ধরে সেটা দেখেননি। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই পেস্তা বাদাম গাছ। আমাদের সংগ্রহে এই পেস্তা বাদামের গাছ আছে, গাছে ফুল ফল আছে। আপনারা দেখতে পারবেন আজকে আমার এই প্রতিবেদনে যে পেস্তা বাদাম গাছগুলো মূলত কেমন হয় এবং গাছে কিভাবে ধরে। তো চলুন দর্শক, আমরা এই বিদেশি মশলা পেস্তা বাদামের গাছটি দেখি। দর্শক, এখানে ছোট বালতির মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই বিখ্যাত মশলা পেস্তা বাদামের গাছ। আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট গাছে পেস্তা বাদাম ধরে আছে। ফুলের মধ্যে এই বাদামগুলো হয়, 3-4টি বাদাম একসাথে একটি ফুলে হয়। এখানে যে আমার আঙ্গুলের মাথায় কালো ফলটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে পেস্তা বাদাম। এটা পরিপক্ক হয়েছে, এজন্য কালো হয়ে গেছে। আর যেটা এখনো পরিপক্ক হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে সবুজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে সবুজ কাঁচা পেস্তা বাদাম। এই গাছে আরো ফল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই গাছের পাতা আপনারা দেখেন কেমন, অনেকটা জলপাই পাতার মতো। এটা হচ্ছে অথেন্টিক জাত পেস্তা বাদামের। আরেকটি গাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি, প্যাকেটের মধ্যে দেখা যাচ্ছে। আমাদের বাংলাদেশে বিশেষ করে উপমহাদেশে কিন্তু এই পেস্তা বাদাম রান্নার মশলা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। রান্নাকে সুস্বাদু সুঘ্রাণযুক্ত করার জন্য বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়ে থাকে। তার মধ্যে একটি হচ্ছে এই পেস্তা বাদাম। মূলত এই পেস্তা বাদাম জাতটি হচ্ছে বিদেশি একটি জাত। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড বা ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে এই পেস্তা বাদাম হয়। আমাদের দেশের আবহাওয়া কিন্তু এই পেস্তা বাদামের জন্য উপযোগী, কিন্তু তারপরেও এই পেস্তা বাদামের বাণিজ্যিক কোনো চাষাবাদ আমাদের দেশে হয় না। কিন্তু অনেকে আছেন শখের বশে বাড়ির আঙ্গিনাতে বা ডামের মধ্যে বাসার ছাদে এই সমস্ত মশলার চাষাবাদ করতে চান। আপনারা চাইলে খুব সহজে এই পেস্তা বাদাম আপনাদের বাসার ছাদে ডামের মধ্যে উৎপাদন করতে পারবেন, বা আপনারা চাইলে মাটিতে রোপণ করেও এই পেস্তা বাদাম উৎপাদন করতে পারবেন। তো দর্শক, যারা এই পেস্তা বাদামের চারা চান, চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফলসহ এই চারাটা, এটাও নিতে পারবেন, বা আরও চারা আছে সেগুলো নিতে পারবেন। মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এই পেস্তা বাদামের চারাগুলো খুব সহজে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আপনারা ফোন করবেন। দর্শক, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।